তাহলে আমাদের আজকে আলোচনাটা হচ্ছে কি সপ্তম শ্রেণী গণিত 2.1 এর পয়েন্ট হচ্ছে কি বহুরাশিক অনুপাত। এখানে কি লেখা আছে? বহুরাশিক, আর এটা কি অনুপাত। অনুপাত আমরা সবাই জানি কি না? অনুপাত চিহ্নটা কেমন? এরকম। আর একটা কি থাকবে, এটাকে কি রাশি বলে? পূর্ব রাশি। আর এটাকে কি বলে? উত্তর রাশি। এভাবে দুইটা সংখ্যার মাঝে এই যে চিহ্নটা তার নাম হচ্ছে কি অনুপাত। ঠিক আছে? অনুপাত একটি কি হইতে পারে? অনুপাত একটি ভগ্নাংশ হইতে পারে। কিভাবে দেখো, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। উপরে কত যাবে? 2 আর নিচে কত আসবে? 3। তাহলে অনুপাত একটি কি? অনুপাত একটি কি ভগ্নাংশ। ঠিক আছে? আমাদের আজকে আলোচনা বিষয়টা হচ্ছে কি বহুরাশিক অনুপাত। আর এটা হচ্ছে আমাদের অনুপাত চিহ্ন। আর এভাবে দুটা রাশিকে এভাবে লেখা হয়। ঠিক আছে? একটি বক্সের দৈর্ঘ্য, বক্স তো আমরা সবাই বুঝি। একটা বক্সের কি কি থাকে? কয়টা মাত্রা থাকে? 3টা মাত্রা। কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। এখন খেয়াল করো, এটা একটা বক্স। লম্বাটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য। পাশেটাকে আমরা কি বলবো? প্রস্থ। আর উপর নিচেটাকে কি বলবো আমরা? উচ্চতা। তাহলে একটা বক্সের কয়টা মাত্রা থাকে? 3টা মাত্রা থাকে। তাহলে যখন একটি বক্সের এরকম 3টা মাত্রা থাকবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তার কত কত? 8, 5, 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যে 3টা মাত্রা আছে, এই 3টা মাত্রাকে আমরা কি রূপে লিখতে বলছে? অনুপাত রূপে। কি রূপে? অনুপাত রূপে। তো দৈর্ঘ্যের মান কত? 8, প্রস্থের মান কত? 5, উচ্চতা কত? এদের মাঝে এই চিহ্নটার নাম কি? অনুপাত। এই জন্য আমি লিখলাম কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার কি অনুপাত। যখন আমরা অনুপাত বলবো তখন অনুপাত চিহ্নটা আমরা কি করব? এখানে লিখব। এখন খেয়াল করো, এখানে প্রত্যেকটা সংখ্যার মাঝে অনুপাত চিহ্ন আছে না? কিন্তু এখানে প্রত্যেকটা মাত্রার মাঝে কিন্তু কি নাই? অনুপাত চিহ্ন নাই। এই কারণে আমাদের যাতে এইদিকে অনুপাত যদি থাকে, এদের প্রত্যেকের মাঝেও কি থাকতে হবে? অনুপাত লিখতে হবে। এই জন্য আমরা সংক্ষেপে এটাকে কিভাবে লিখবো? দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা। 8 অনুপাত 5 অনুপাত 6। এখন প্রশ্নটা হচ্ছে এখানে কয়টা অনুপাত আছে বা এখানে কয়টা রাশি আছে? কয়টা রাশি আছে? 3টা। যদি আমি প্রশ্ন করি, এই যে একটা কাগজ, এখানে কয়টা মাত্রা আছে বলতে পারবা? এখানে কয়টা মাত্রা আছে? 3টা। আচ্ছা, কেউ বললে 3টা, কেউ বললে 2টা। দেখো, এই যে লম্বাটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য। আর পাশেটাকে আমরা কি বলবো? এখানে কি উচ্চতা আছে? উচ্চতা যেটা আছে এটা সহজে মাপা যাবে না। তাহলে এটা কি একমাত্রিক না দ্বিমাত্রিক? আর এই বক্সটা কয় মাত্রিক? তাহলে এখানে অনেকগুলা বেশি না? যখন অনেকগুলা রাশি থাকবে বা অনেকগুলা মাত্রা থাকবে, তাকে আমরা বলবো কি বহু রাশিক। সেটা কতটুকু হইতে হবে? 2টা মাত্রা নাকি 2 এর অধিক? 3 হইতে পারে বা 4টা হইতে পারে, এরকম। ঠিক আছে? তাহলে আমাদের বহুরাশিক অনুপাতের সংজ্ঞাটা কি সবাই বলো? 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত। কথা ক্লিয়ার? আমরা বহুরাশিককে সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি? ঠিক আছে।